আসসালামাইকুম, টিএস ম্যাথিসের পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন যে সূত্রটা প্রমাণ করবো সেটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা তো জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র প্রমাণ। হ্যাঁ, এটা বেসিক শব্দ করবেন, অঙ্ক এমনি পারবেন। ওকে, তো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকাই ফেলি। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য তো নিশ্চয়ই আপনারা জানেন যে এক জোড়া সমান্তরাল বাহু থাকবে। এক জোড়া সমান্তরাল দেখেন, এগুলো সমান্তরাল, কিন্তু এই বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে না। আমরা যে এবং অন্য দুটো বাহু থাকবে, তির্যক আকার থাকতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এটি কিন্তু আমাদের একটা ট্রাপিজিয়াম। ওকে, তার মানে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। মনে রাখবেন যে এই যে সমান্তরাল বাহু থাকবে দুটো, হ্যাঁ, কিন্তু এটা সমান হবে না। ওকে, এবং বাকি দুটো বাহু কিন্তু মানে সমান্তরাল না। ওকে, সমান্তরাল সম্ভাবনা আর কি। এই দুটো যেহেতু অসমান, তাহলে এটা অবশ্যই সমান, মানে এই দুটো বাহু কখনো সমান্তরাল হবে না কিন্তু। ওকে, তির্যক আকারে হবে। আচ্ছা, তাহলে আমরা ট্রাপিজিয়াম এঁকে ফেলেছি। আচ্ছা, তাহলে আমাদের এখন যে কাজটা হলো, আমরা এর ক্ষেত্রফল বের করতে চাই। আমরা কাজ করি, আমরা এই বিডি রেখা দ্বারা আমরা এই ট্রাপিজিয়ামকে দুটো অংশে ভাগ করে ফেললাম। ঠিক আছে, তো এইটা দ্বারা আমরা দুটো অংশে ভাগ করে ফেললাম। তাহলে আমরা এ বি ডি একটা ত্রিভুজ পেয়েছি, আবার বি সি ডি একটা ত্রিভুজ পেয়েছি। ঠিক আছে, আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে পারি এবং এটার ক্ষেত্রফল বের করতে পারি, পরে যদি যোগ করে দিই, তাহলে আমরা টোটাল এই ক্ষেত্রফলটা, মানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি। প্রথম আমরা এ বি ডি এর ক্ষেত্রফলটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। তাহলে উচ্চতাকে যদি দেখেন, যদি এটা ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ, তাহলে উচ্চতা লাগবে। এর ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? মানে উচ্চতা লাগবে। উচ্চতা কিভাবে পাবো? এই শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর পর লম্ব টানা হয়, লম্ব হতে হবে, কিন্তু উচ্চতা হতে গেলে অবশ্যই লম্ব। তাহলে এটা কিন্তু আমাদের উচ্চতা হয়ে গেল, এবং যার উপরে যে বাহুর পরে লম্ব হবে সেটা হবে ভূমি সবসময়, আর লম্বটাই হবে উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, নাম দিয়ে একটা ই দিই। ওকে, এবং দেখি আমরা যদি এইটাও চিন্তা করি যে এইটা যদি আমরা, তাহলে এটা বি সি ডি ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা এই শীর্ষ থেকে যদি এরপরে লম্ব টেনে দিই, তাহলে এটা কিন্তু আমাদের উচ্চতা হয়ে গেল, আর এটা হলো ভূমি। ঠিক আছে, তাহলে আমরা এটা ই এফ নাম দিলাম, এফ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে আমরা একবার প্রমাণ করে ফেলি। আমরা বলতে পারি এই আগে এ বি ডি এর ক্ষেত্রফল বের করবো। তাহলে ত্রিভুজ এ বি ডি প্লাস আর বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তারপর আমরা এখানে এক কাজ করি যে ত্রিভুজ ক্ষেত্র বি সি ডি, আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা কি আসবে? এটার ক্ষেত্রফল কি করবো? আমরা জানি হাফ ইন্টু ভূমি। ভূমি কত এখানে বলেন তো? এই যে ভূমি কিন্তু আমাদের এ বি, উচ্চতা কত হবে? অবশ্যই ডিই প্লাস, এবার এটা চিন্তা করি, এটা চিন্তা করেন তো, এটা কিন্তু যার পর লম্ব সেটা কিন্তু ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি এখানে অবশ্যই সিডি ইন্টু কত? উচ্চতা কত এখানে? বিএফ, বিএফ। আচ্ছা দেখেন, এই যে যেহেতু সমান্তরাল, দেখেন সমান্তরাল বাহু, এই যে এইটা কিন্তু যা হবে এইটা কিন্তু তাই হবে। ঠিক আছে, যেহেতু সমান্তরাল বাহু, তো তাই এই উচ্চতা হবে, এইটাও যা এটাও তাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি বলুন তো? এখানে আমরা এই ডি ইকুয়াল টু আমরা বি এফ বলতে পারি। তার মানে আমরা বলতে পারি হাফ ইন্টু, আচ্ছা আমরা কাজ করি, সেটা হচ্ছে এ বি ইন্টু এইটা মানে ধরলাম এইচ। দেখেন এইটা যদি এইচ হয়, তাহলে এটাও এইচ। ওকে, এইচ দিলাম প্লাস হাফ সিডি ইন্টু এইচ। আমরা কমন নিই, কি কমন যায়? হাফ এইচ কমন যায়, তাহলে কি থাকবে? এ বি প্লাস সিডি। দেখো তো কি হলো? হাফ এইচ মানে কত? উচ্চতা বলতে পারি, আর এবি মানে কত? দেখো তো বাহু, এই সমান্তরাল। দেখো তো এবি যে সমান্তরাল বাহু, সিডি কিন্তু সমান্তরাল বাহু, তার মানে এটা, তাহলে আমরা বলতে পারি যদি এটা সমান্তরাল বাহুদের সমষ্টি, ঠিক না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ঠিক আছে, তারপর আমরা যদি যদি আমরা এটাকে যদি আমরা এ ধরি, টোটালটা এ, যদি এটাকে যদি আমরা বি ধরি, হ্যাঁ, তাহলে কি পাবো আমরা, মানে এ বি ইকুয়াল টু এ, এবং এই যে সি ডি ইকুয়াল টু বি ধরি, তাহলে আমরা কত পাচ্ছি, লাস্ট অফ অল হাফ ইন্টু এইচ দিয়ে এ প্লাস বি, এত বর্গ একক। নিশ্চয় আপনারা বুঝেছেন না? এই প্রমাণ এখন গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়েও আসতেও পারে যে প্রমাণ করো যে টেবিলের ক্ষেত্রফল এত, তখন কিন্তু আপনারা সূত্র তো মুখস্থই করেছেন, কিন্তু প্রমাণটা তো করতে শেখেন। ঠিক আছে, সেই জন্য আপনারা ইজিলি কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। আরো অনেকভাবে প্রমাণ করা যায়, কিন্তু এটাই সবচেয়ে সোজা মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, দুটো ত্রিভুজ তৈরি বের করে নিয়ে আসি, তারপরে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সমষ্টি করে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।